না, তাতে কষ্ট পেয়েছি, কিন্তু ভুল হয়নি কিছু। নিজেকে বলার থাকবে যে আমি কিন্তু ভুল কাজ খুব একটা করিনি। আচ্ছা, নাটকে সিনেমায় যেমন আমরা দেখি একটা বক্স অফিস হিটের ব্যাপার থাকে, সব হাউসফুলের ব্যাপার থাকে, নাটকের ক্ষেত্রে সেটা হয় মানে? নাটক তো হাউসফুল তো হয়, কিন্তু সিনেমার সঙ্গে নাটকের তফাৎ তো সিনেমা তো বেশিরভাগটাই কমার্শিয়াল, নাটক তো তা নয়। আর নাটক তো সবসময় মাইনরিটি কালচার। এটা তো এটা তো সব মানুষের জন্য নয় কোনোদিনই। নাটক খুব বেশি হলেও কজন, 1000 জন দেখবে। আমাদের একাডেমিতে খুব বেশি হলে 700 জন দেখবে। কিন্তু একটা সিনেমা একসঙ্গে যখন এই আজকের যুগে রিলিজ করে, তখন কত লক্ষ লোক দেখে একটা শোতে, একদিনে। সেটা সম্পূর্ণ আলাদা অঙ্ক। এই যে নাটকের ফেস্টিভ্যাল হয়, সেখানে দর্শকের সংখ্যা কিরম থাকে? মানে সেখানে টিকিট বিক্রিটা মুখ্য হয়, না কারা ভালো লেগে দেখতে আসছেন নাটক, সেই দিকটা মুখ্য থাকে? এই তো বড় মানে দুটোই হয় আর কি। এ তো মানে এই প্রশ্ন এরকম করে মানে উত্তর দেওয়া দুটোই হয়। ভালোটার নাটক দেখার জন্য সবসময় লোকের ভিড় হয়। আবার ধরুন আপনি যদি বলেন জনপ্রিয় নাটক, সেটাও ভালো নাটক হতে পারে, কিন্তু এ নিয়েও আবার বিতর্ক থাকতে পারে, জনপ্রিয় না ভালো নাটক। তো তার জন্য মানে নাটক দেখার দর্শক কে তৈরি হয়েছে, মানে সিনেমা দেখা বরাবরই কম ছিল, এখনো কম। তৈরি তো আছে, হয় তো থিয়েটারের দর্শক থাকবে। আমার মানে সেটা কি প্রচার প্রসারের একটা দিক? দেখুন, প্রচার পেলে তো থিয়েটারের দর্শক একটু বাড়ে, সেটা তো। আর যেহেতু এখন একটা প্রচারের যুগ, সে তো বাড়বেই। কিন্তু থিয়েটারের দর্শক বরাবরই কম থাকবে, কিন্তু উল্টো দিকে থিয়েটার আবার বরাবরই বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস আর কি। আর আপনি না, থিয়েটার অবশ্যই বেঁচে থাকবে, আপনাদের মতো থিয়েটার প্রেমীরা বা নাট্যপ্রেমীরা যেমন আসবেন। আপনি যেরকম সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি নাট্য জগতে মনোনিবেশ করেছিলেন, সেখানে পারিশ্রমিক দিকটা না ভেবে, এখন যখন ওয়ার্কশপ করান বা নতুন ছাত্রছাত্রী তৈরি করেন, যখন এই প্রজন্মের ছেলে মেয়েদের দেখেন, তাদের মধ্যে সেই প্যাশনটা দেখেন? না না, এটা আমার সঙ্গে তুলনা করার না ব্যাপার নয়। কেননা আমি বড়দের কথা বলি, ধরুন সৌম্য মিত্রের কথা বা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা, তখন কি আসতো নাকি এরকম খুব? আমার তো মনে হয় না। আমি যে যতদূর শুনেছি, এখন না অনেক সময় কিরকম নস্টালজিয়াতে যারা ভুগি আমরা, অনেক সময় বলতে পারি যে না তখন কিন্তু খুব আসতো। আমার বিশ্বাস হয় না, তখনও খুব ঝাঁকে ঝাঁকে শুধুই খুব ভালো ভালো ছেলেমেয়েরা আসছে থিয়েটারে, এবং তারা শুধুমাত্র থিয়েটার করবে বলে আসছে। সময়টা অন্যরকম ছিল সেই সময়ের প্রেক্ষিতে, যেমন এই সময়টা এখন অন্য, এই প্রেক্ষিতে তেমন ছেলেমেয়েই আসছে। আমি মনে করি না যে এখন প্যাশন খুব কমে গেছে, তা নয়। অনেক ধরনের কাজ শুরু হয়েছে এখন। গ্লোবালাইজেশনের যুগ, এরকম ওপেন স্কাই কালচারের যুগ, টিভি মিডিয়া এই সমস্তের যুগ, এখন কর্পোরেট হাউসের যুগ। আমাদের প্রজন্ম সেইভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করছে, কিন্তু প্যাশন মরতে পারে না। সেই প্যাশন কোনো না কোনোভাবে তার প্রকাশ ঘটবেই। এবং বহু মানুষ, বহু ছেলে নিশ্চয়ই এখন আছে, আমরা চিনিও না, যে নাম না হলে তো চিনতে পারি না। নিশ্চয়ই তারা খেয়ে না খেয়ে লিটল ম্যাগাজিন লেখে, আমি এরকম দু একজনের নাম জানি, দেখেওছি। থিয়েটারও করে, অভিনেতা হওয়ার খুব ইচ্ছে, দিনের পর দিন শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান করে যাচ্ছে, ওই সারেগামাপার ইয়ে না করে, মানে কিছু না শিখে গান গাওয়ার চেষ্টা না করে, এরকমও আছে। সংখ্যায় খুব কম, তখনও কম ছিল। আগে যেমন বলতো যে 20 বছর রেওয়াজ না করে, গুরুচর্চা না করে মঞ্চে ওঠার সাহস করতো না কেউ, সেরকমও ছিল যেমন আগে। কিন্তু আগেও তো ওরকম। কিন্তু এখন র্যাট রেসে খুব সহজলভ্য হয়ে গেছে না সবকিছু, পরিচিতিটা বা নিজেকে প্রতিষ্ঠিত করার আবার জায়গাটা? ভুলে যাওয়া সহজ হয়ে গেছে। যে মুহূর্তে আমি ঠিক টিভিতে 1 সপ্তাহ নেই, অথবা মিডিয়াতে আমি 2 সপ্তাহ নেই, আমি নেই কোথাও। তো আমি আজকে যদি আমি একজন খুব ভালো টিভি স্টার, টিভিতে স্টার হয় না, টিভির ভালো একজন আমার নোন ফেস হই, আমি 6 মাস খুব নোন ফেস থাকলাম, আমি কি বললাম 2 বছর থাকলাম, 2 বছরের পর আমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ না থাকি, আই এম নোহোয়্যার। এটা কিন্তু এই যুগের সবচাইতে ক্রুয়েল ফ্যাক্ট। আর এটা আমরা না, অনেক বাচ্চারাও জানে। কাজে তখন সমস্ত অন্যরকম করে দেখছে, এটা তারা জানে, কিন্তু প্রত্যেকে এই নয় কি না জেনে করছে, তারা প্রত্যেকে জানে। নাট্য জগতে পুরোপুরি ভাবে পা রেখে তার যে নানা অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার কথা আমরা জানবো একটা ছোট্ট ব্রেকের পর। আমাদের সঙ্গে থাকুন।